ফ্লাইওভারটা কমপ্লিট করছেন, এটা আমি করে গেছিলাম। ও যদি নিজেদের কাজটা কমপ্লিট ওনারা না করেন তাহলে আমরা আমাদের নিজের কাজটা কি করে কমপ্লিট করব। আমি তাদের অনুরোধ করব, দল মত নির্বিশেষে রাজনীতি না করে শুধু ফিতে না কেটে যেটা অলরেডি অ্যানাউন্স হয়ে আছে সেই কাজটাকে কমপ্লিট করুন। আমাদের কাজটা করতে বেশিক্ষণ লাগবে না। ডেবরাতে সকলে মিলে খুব লড়াই করেছে। আগের বিধায়কও আমাকে বারবার বলতেন, রাধাকান্তদা বলতেন, সেলিমা যখন ছিল সেলিমাও বলেছেন, এখানে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি হয়েছে। এখানে ডেবরাতে ব্লক পাবলিক হেলথ ইউনিট এবং গ্রামীণ হাসপাতালে বাচ্চাদের জন্য চিকিৎসার এসএনসিউ তৈরি হয়েছে, এসএনএসইউ। ডেবরা ব্লকে নতুন আইআইটি তৈরি হয়েছে, যেখান থেকে আমাদের ছাত্র যৌবন ভাই বোনেরা স্কিল ট্রেনিং নিয়ে অনেক কাজের সুযোগ পেতে পারেন। এখানে আপনারা জানেন যে 120টার বেশি রাস্তা ও সেতু করা হয়েছে কয়েকশো কোটি টাকা খরচ করে। ব্রিজও কাঁসাই নদীর ওপর আরসিসি সেতু এখানে করা হয়েছে। ডেবরা সবং সংযোগকারী সেতু সেটাও করা হয়েছে। লোহাদা খালের ওপর আরসিসি সেতু সেটাও করা হয়েছে। আরও কিছু দাবি থাকতেই পারে, সেটা আগামী দিন আমাদের টাকার সংস্থান হলে আমরা নিশ্চয়ই বিচার ভাবনা করব। ডেবরা ব্লকে আমরা পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য জল স্বপ্ন প্রকল্পের বাইরেও আরও 20 কোটি টাকা, প্রায় 21 কোটি টাকা দিয়ে আমরা 53টি গুরুত্বপূর্ণ প্রকল্প চালু করেছি। আমরা ডেবরা অগমেন্টেশন প্রকল্প, ইসলামপুর ও গোলগ্রাম পাইপ ওয়াটার সাপ্লাই প্রকল্পগুলো করেছি। এখানে প্রায় 9 কোটি টাকা খরচা করে আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য ইন্টিগ্রেটেড ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করা হয়েছে, বাস টার্মিনাস করা হয়েছে, পথসাথী করা হয়েছে, বৈদ্যুতিক সাবস্টেশন করা হয়েছে, কর্মসাথী করা হয়েছে। তাছাড়াও সবাই যা পান অন্যান্য ডিপার্টমেন্টের প্রায় 100টা প্রকল্প। কি মামনেরা লক্ষ্মী ভাণ্ডার পান তো সবাই? এগুলো তো টাকা বলা নেই, সবার জন্য সারা বাংলায়। মা বোনেরা আজীবন যদি লক্ষ্মী ভাণ্ডার পেতে চান, মনে রাখবেন জোড়া ফুল তৃণমূলের কোনো বিকল্প নেই। কন্যাশ্রী আপনার মেয়েদের এগিয়ে দিচ্ছে, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, কেউ প্রফেসর, কেউ টিচার তৈরি হচ্ছে। শিক্ষাশ্রী ট্রাইবেল ছেলে মেয়েরা, শিডিউল কাস্ট ছেলে মেয়েরা, যেমন জেনারেল কাস্টও কন্যাশ্রী ছাড়াও সব ভাই বোনদের জন্য স্মার্ট কার্ড আছে 10 লক্ষ টাকার ছাত্রছাত্রীদের জন্য। তেমনি মনে রাখবেন যুবকদের জন্য যুব সাথী প্রকল্প করা হয়েছে। যারা এখনো পাননি তাদেরটা মিসম্যাচ করেছে, অর্থাৎ ডুপ্লিকেট বেরিয়েছে, সেটা প্রসেস চলছে, প্রসেস কমপ্লিট হলে পেয়ে যাবেন। লক্ষ্মীর ভাণ্ডার নতুন কিছু দরখাস্ত এসছে, সেগুলো আমরা দেখে নিয়ে আগামী দিন আস্তে আস্তে করব। কিছু বিধবা ভাতা, ওল্ড এজ স্কিমের আমাদের কাছে রিকোয়েস্ট আছে, অনেকটাই আমরা করে দিয়েছি। কেন্দ্রীয় সরকার সবটাই বন্ধ করে দিয়েছে, বিজেপি সরকার। আমরা আগামী দিন রিভিউ করে ভাববো যাতে আরও কিছুটা করা যায়। আমাদের অঙ্গীকার হচ্ছে, আমরা কৃষক বন্ধু থেকে শুরু করে কৃষকরা আস্তে আস্তে দেখছিলাম যেন মনে হচ্ছে মকমল পাতা আছে সবুজে, এত সুন্দর ধান ফলেছে, শস্য ফলেছে, ধন ধান্যে পুণ্যে বাংলা, শস্য গোলায় ভরা। এগুলো আপনাদের সম্পদ। আগে শুধু বন্যা, এখন অনেক জল ধরো 5.5 লাখ পুকুর কাটা হয়েছে, অনেক চেকড্যাম তৈরি করা হয়েছে, ইরিগেশন দিয়ে কৃষকের জমি। এবং আমাদের বাজেটে যারা 2000 টাকা পর্যন্ত পাম্প নিয়ে ইলেকট্রিক বিল দিয়ে
দিয়ে চাষ করতেন সেটাও মুকুব করে দেওয়া হয়েছে চাষিদের জন্য। কৃষকদের 10,000 টাকা করে দেওয়া হয় দুবারে। যার 1 একর জমি আছে আর যার 1 কাঠাও আছে সেও 4,000 টাকা পায় বছরে দুবার এমনিতে। আর এবার তো ক্ষেত মজদুর যারা অ্যাকচুয়াল ভাগ চাষি কোনো সুযোগই পেতেন না, তাদের জন্য বছরে তারা 4,000 টাকা পাবে, দুবারে 2,000 করে, সেটাও শুরু করা হয়েছে। আলু চাষিদের জন্য পরিষ্কার বলা হয়েছে কোন রকম কুৎসা অপপ্রচারে না গিয়ে, যদি বন্যা হয়, ঝড় হয়, ফসল নষ্ট হয়ে যায়, জেনে রাখবেন আমাদের সরকার বিনা পয়সায় ক্রপ ইন্স্যুরেন্স করেছে। এর জন্য হাজার হাজার কোটি টাকা আমাদের খরচা হয়, কিন্তু কৃষকদের একটি পয়সাও দিতে হয় না, তার টোটালটাই ক্রপ ইন্স্যুরেন্স করা আছে। আলু চাষিদের জন্যও করা আছে, মনে রাখবেন। তাছাড়াও আমরা চাল ধান কিনি চাষিদের থেকে, প্রতি বছর বিনা পয়সায় রেশনে চাল দেওয়ার জন্য 54 লক্ষ মেট্রিক টনের ওপর আমরা ধান কিনি চাষিদের থেকে, যাতে তাদের অসুবিধে না হয়। আমরা আলু চাষিদের থেকেও আলু কিনছি, ICDS কাজে লাগে, মিড ডে মিলে কাজে লাগে, সুফল বাংলায় কাজে লাগে, তাদের থেকেও আলু কেনা হচ্ছে। এবং যদি কেউ মনে করেন তার আলু নষ্ট হয়ে গেছে, তারাও ক্ষতিপূরণ পাবেন। আর যদি বাইরে কেউ বিক্রি করতে চান, বাইরেও আপনারা যেতে পারেন বিক্রি করতে, কোনো বাধা নেই, কেউ আপনাদের বাধা দেবে না। মেদিনীপুর জেলা খুব গুরুত্বপূর্ণ জেলা। আগে ডেবরাকে কেউ কোনো গুরুত্ব দিত না। আমি তো আজ নয়, অনেক দিন ধরে চিনি। এখানে আমার অনেক আদিবাসী ভাই বোনেরাও থাকে। কিছুক্ষণ আগে আমি একটা মিটিংয়ে গিয়েছিলাম পাঁশকুড়া পশ্চিমে। সিরাজ দাঁড়িয়েছে, হুমায়ুনকে দিতে পারিনি বলে সিরাজকে দিয়েছি, কিন্তু হুমায়ুন মুর্শিদাবাদে দাঁড়িয়েছে। এখানে তেমনি রাজীব ব্যানার্জি দাঁড়িয়েছে, কখনো সেলিমা দাঁড়িয়েছে, কখনো রাধাকান্ত মাইতি দাঁড়িয়েছে। মনে রাখবেন, আমরা পুরাতন নতুন, প্রবীণ নবীন, সব ধর্ম, সব বর্ণ, সব জাতি, সব সম্প্রদায়, সকলকে নিয়ে ঐক্যের বাংলায় ঐক্য প্রতিষ্ঠা করতে চাই। তাই আমাদের যেখানে আদিবাসী প্রার্থীরা আছেন তাদের জন্য যেমন সবাই লড়াই করেন, তেমনি হিন্দু প্রার্থীরা থাকলে তাদের জন্য সবাই লড়াই করেন। আর যেখানে মুসলিম প্রার্থী আছে তাদের জন্যও আমাদের লড়াই করতে হবে। তার কারণ সরকারটা কিন্তু আমরা করব। অর্থাৎ এখানে কিন্তু মনে রাখবেন, সবার একটা সিট খুব গুরুত্বপূর্ণ। বিজেপির চক্রান্ত যদি আটকাতে হয়, আগামী দিন মা বোনেরা যদি সম্মান নিয়ে বাঁচতে চান, যদি বুলডোজারের হাত থেকে বাঁচতে চান, যদি বিনা পয়সায় খাদ্য পেতে চান, যদি সব কাঁচা বাড়ি যে বাকি আছে এখনো সব পাকা বাড়ি চান, যদি সবার ঘরে ঘরে জলের নল চান, যদি তপশিলি বন্ধু অক্ষুণ্ণ থাকে, যদি জয় জোয়ার প্রকল্প চালু থাকে, যদি বিনা পয়সায় সাইকেল চালু থাকে, যদি স্মার্টফোন চালু থাকে, তাহলে মনে রাখবেন তৃণমূল কংগ্রেস 105টা প্রকল্প করেছে, সারা পৃথিবীর মধ্যে সেরা সেরা সেরা। আজকে বাংলার ছেলে মেয়েরা সারা বিশ্বে মেধা, ভাষা থেকে নাসা সবটাই বাংলা। বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জেলা মিদনাপুর, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, অ ক খ, শিক্ষার হাতে লিপি, শিক্ষার হাতে খড়ি আমরা শিখেছিলাম এই মেদিনীপুরের মাটি থেকে। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো মানুষ পেয়েছিলাম বলে। তার মূর্তিও আগের বার অমিত শাহর মিছিল থেকে ভাঙা হয়েছিল,
এরা বিদ্যাসাগরকে সম্মান দেয় না, এরা মাতঙ্গিনীর নাম উল্টো বলে, এরা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে বঙ্কিমদা বলে, এরা রাজা রামমোহন রায়কে সম্মান দেয় না, এরা ক্ষুদিরামকে সম্মান দেয় না, আমরা দিই। তার কারণ স্বাধীনতা আন্দোলনের সময় বিজেপি কোথায় ছিল? জন্মেছিল? জন্মই হয়নি তার। সে তো ইংরেজদের কাছে মাথা নত করে তারপরে সে পালিয়ে গেছিল। নিজেদের বিকিয়ে দিয়ে যখন মাতঙ্গিনী হাজরা বুকের রক্ত দিচ্ছে, বিদ্যাসাগর লড়াই করছেন, রাজা রামমোহন রায় সংস্কার করছেন, বিনয় বাদল দীনেশ লড়াই করছে, ক্ষুদিরাম গান গিয়ে বলছে হাসি হাসি পড়ব ফাঁসি দেখবে ভারতবাসী, স্বাধীনতা আন্দোলন করছে। গান্ধীজি লড়ছেন, নেতাজি লড়ছেন, আবুল কালাম আজাদ লড়ছেন, আমাদের আম্বেদকর সাহেব লড়ছেন, রবীন্দ্র নজরুল গানের মধ্যে দিয়ে মানুষকে জাগ্রত করছেন, বাংলায় সংস্কার হচ্ছে, নবজাগরণ হচ্ছে। তখন এরা কোথায় ছিল?